সবাইকে নমস্কার এবং আদাব। পদার্থের গঠনের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই যে পরমাণু মডেল থেকে আমরা আলোচনা করব। তো শুরু করি। আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কী প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন কী বলছে দেখো, নিচের কোন ক্ষেত্রে নিলস বোর অপেক্ষা রাদারফোর্ডের অবদান বেশি। দেখো এই যে ইলেকট্রন বিন্যাসে নিলস বোরের অবদান আছে, তো এটা হবে না। শক্তি স্তর আবিষ্কার, এটাও কি তোমার নিলস বোরের অবদান আছে, এটা হবে না। এই যে বর্ণালী ব্যাখ্যা, এখানেও কি আছে, নিলস বোরের অবদান আছে, এটা হবে না। নিউক্লিয়াস আবিষ্কার, হ্যাঁ এই যে রাদারফোর্ডের কিন্তু কী করছিল, তোমার নিউক্লিয়াসটা কিন্তু আবিষ্কার করছিল, তাই না? তাহলে এই যে নিউক্লিয়াস আবিষ্কারে কোনটার অবদান আছে ভাইয়া, এই যে রাদারফোর্ডের অবদান আছে, ঠিক আছে। তো ঘ নম্বরটা হবে আমাদের আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, এই তত্ত্বটি কে প্রস্তাব করছে। দেখো এই যে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা কী ভাইয়া, দেখো এই যে ইলেকট্রনটা, মনে করো এই যে ইলেকট্রনটা যখন সে কী করবে, আমরা জানি হতেছে এই যে তোমাদের বইয়ে কিন্তু একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের বইয়ে কী দেওয়া আছে, এই যে ইলেকট্রনটা মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। তখন কি করবে, এই যে ইলেকট্রনটা সে কী করবে, সে যখন ঘুরবে সে ক্রমান্বয়ে কী করবে, সে শক্তি হারাতে থাকবে। তো একটা সময় সে কী করবে, সে নিউক্লিয়াসে এসে পতিত হবে, তাই না? তখন তো আর কি থাকবে না, পরমাণুটা কিন্তু তখন আর স্থায়ী হবে না। তো এই যে তত্ত্বটা, এটা কে দিছে, এটা দিছে হইতেছে তোমার ম্যাক্সওয়েল। দেখো তোমাদের যে পরমাণুর জায়গায় এই চিত্রটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এটা কে দিছে, এটা দিছে ম্যাক্সওয়েলে দিছে, ঠিক আছে। ফলে কি হয়, রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু তখন বাতিল হয়ে যায়, তাই না? তো এটা কে দিছে ভাই, এটা দিছে তোমার ম্যাক্সওয়েলে দিছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কী বলছে, কার মত থেকে প্রমাণ করা যায় সৌরমণ্ডলের ইলেকট্রন নিউক্লিয়াসে প্রবেশ করবে। এই যে একটু আগে যেটা দেখলাম, এটা হইতেছে ম্যাক্সওয়েল, ঠিক আছে। আচ্ছা, তো এখন চলো আমরা বোর পরমাণু মডেল থেকে কী কী প্রশ্ন আসছে দেখে নিই। বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল। দেখো যদিও সালগুলো বেশি গুরুত্বপূর্ণ না, তবে কিছু কিছু সাল আমাদের কিছু মনে রাখতে হবে। যেমন এই যে রাদারফোর্ড পরমাণু মডেল, এই যে রাদারফোর্ড যে পরমাণু মডেলটা, এটা কত সালে দেওয়া হয়েছিল ভাই, এটা দেওয়া হয়েছিল হইতেছে একটা সেকেন্ড, এই যে রাদারফোর্ড পরমাণু মডেল, এটা দেওয়া হয়েছিল তোমার 1911 সালে, এটা মনে রাখবা। আর এই যে বোর পরমাণু মডেল, এটা দেওয়া হয়েছে তোমার ঠিক 1913 সালে। 1913 সালে বোর পরমাণু মডেল দেওয়া হয়েছিল, আর রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়া হয়েছে 1911 সালে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কী বলছে, কিউ একটা মৌল যেটার পারমাণবিক সংখ্যা 19, তাহলে 19 কার ভাইয়া, 19 হইতেছে তোমার পটাশিয়াম, তাই না? পটাশিয়াম হইতেছে 19। তো এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তো দেখো 19-এর আমি যদি পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, তাই না? 4s1 না, 4s কত 1, 4s হইতেছে 1। তাহলে ভাইয়া দেখো তো তার শেষ ইলেকট্রন কোনটা, এই যে এটা না তার শেষ ইলেকট্রন। তাহলে এখানে এন এর মান কত, এন এর মান হইতেছে 4। এখন কৌণিক ভরবেগের সূত্র কি ভাইয়া, কৌণিক ভরবেগের সূত্র হইতেছে mvr ইজ ইকুয়াল টু nh/2π, তাই না? এন এর মান কত 4, h/2π, এই 2 দিয়ে 4কে কাটা যায়, তো কত থাকে, এখানে 2 থাকে। তাহলে কি বলতে পারি আমি, 2h/π, 2h/π কোথায় আছে দেখো, এই দেখো খ নম্বরে কিন্তু 2h/π আছে, ঠিক আছে। আশা করি আমরা এগুলো বুঝতে পারছি। পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো, প্লাঙ্ক ধ্রুবকের একক কোনটি। এই যে আমরা সূত্র দেখছিলাম যে কৌণিক ভরবেগের, mvr ইজ ইকুয়াল টু nh/2π, এখানে এই যে এইচ আছে না, এই যে এইচটাকে, এটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এটাকে বলা হয় প্লাঙ্ক ধ্রুবক। এটার মান কত ভাই, এটা মান হইতেছে 6.626 ইন্টু 10⁻³ এটা একক কি ভাইয়া, এটার একক হইতেছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাহলে দেখো প্লাঙ্ক ধ্রুবকের একক কোনটা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কোথায় আছে দেখো, কেজি
কতে কী বলছে দেখো, মিটার কেজি পার সেকেন্ড, না এটা হবে না। কতে কী বলছে, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, হ্যাঁ এই যেটা দেখো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, একটু উলটপাট করে লেখছে, তবে এটা হবে আনসার। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার খ নম্বর। পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে, কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। দেখো এই যে বোরের যে পরমাণু মডেল, সে কী করতে পারে ভাইয়া, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কী করতে পারে, বর্ণালী ব্যাখ্যা করতে পারে। একের অধিক কিন্তু হইলে কিন্তু পারে না। যেমন রয়েছে হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন আছে, একটা আছে, সে তার বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এই যে হিলিয়ামের কয়টা, দুইটা, হিলিয়ামের কিন্তু পারে না। কিন্তু যখন যে হিলিয়াম 2+ হয়ে যায়, সরি হিলিয়াম 2+ না, হিলিয়াম প্লাস হয়ে যায়, হিলিয়াম যখন প্লাস হয়ে যায় তখন কয়টা ইলেকট্রন ভাইয়া, তখন একটা ইলেকট্রন, তখন কিন্তু ব্যাখ্যা করতে পারে। আরেকটা আছে কি লিথিয়ামে কয়টা ইলেকট্রন, 3টা না, তখন কিন্তু পারে না। কিন্তু যখন লিথিয়াম যখন 2+ হয়ে যায়, 3 থেকে 2 গেলে কত, একটা থাকে, তখন কিন্তু পারে। ঠিক আছে, মানে কি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে কিন্তু সে কিন্তু পারে। ঠিক আছে, তো দেখো আমাদের এই যে এখানে কী বলছে, দেখো এই যে লিথিয়াম প্লাস, তার কয়টা আছে, 2টা আছে, পারবে না। হিলিয়াম 2টা আছে, পারবে না। বেরিলিয়ামে কয়টা, 4টা, পারবে না। এই দেখো হাইড্রোজেনের কয়টা আছে, একটা, তার আনসার কোনটা হবে, এই যে হাইড্রোজেন হবে। পরবর্তী প্রশ্নে কী বলছে, বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়। বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়। এই যে হিলিয়াম দেওয়া আছে, 2টা না, 2টাতে, এটা পারবে না। হিলিয়াম প্লাস মানে কি ভাইয়া, 2 থেকে 1 বাদ, মানে কত, 1, এটা কিন্তু পারবে। লিথিয়াম প্লাস কয়টা আছে, এখানে আছে তোমার 2টা, এটাও কি পারবে না। লিথিয়ামে কয়টা আছে, 3টা আছে, এটাও পারবে না। আনসার কোনটা হবে তাহলে, হিলিয়াম প্লাস। আচ্ছা, তো ভাইয়া আমরা আমাদের এতটুকুই আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন চেষ্টা করছি মোটামুটি তোমাদের বুঝিয়ে দেওয়ার। তো ক্লাসটা ভাইয়া কেমন লাগলো অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ক্লাসে।